হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মুহূর্তে আছি আমাদের গাজীপুর, এটা হচ্ছে মাওনা। আপনার জায়গাটার নাম কি স্যার? আচ্ছা, যাই হোক, গাজীপুর শ্রীপুর ট্যাংরা বাজারের পাশে আমরা এই মুহূর্তে আছি। তো আমরা যে কারণে এখানে আসছি, অলরেডি বৃষ্টি হচ্ছে, যার কারণে একটু বাপারিং হচ্ছে। আমরা এই যে এখানে এই যে ডিএক্সএন মার্কেটিং বাংলাদেশ লিমিটেড ঢাকা, আমরা ওনাদের একটা জায়গা আজকে ভিজিট করতে আসছিলাম। এটা হচ্ছে যে জেলা গাজীপুর, থানা শ্রীপুর, মৌজা ট্যাংরা। এখানে ওটা প্রায় 1 একর জায়গার মতো টোটাল পুরো এই ল্যান্ডটা। এটা মেইন রাস্তার পাশে, এখানে হচ্ছে রাস্তা, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। এখানে টোটালি প্রায় 1 একর জায়গার মতো আছে এখানে। তাহলে উইথিন শর্ট টাইমের মধ্যে এটা প্রায় অনেক, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় একটা জায়গা অলরেডি দেওয়া আছে। এটা বাউন্ডারি প্রক্রিয়াধীন বাউন্ডারি, এটা মাত্র জাস্ট কাজ শেষ হয়েছে। জাস্ট আমরা আজকে অফিসিয়ালি আমরা বেশ কিছু ব্যক্তি আমরা দেখতে আসছি এখানে। আমাদের সাথে আমাদের সিনিয়র কিছু লিডার আছেন। আমি আবার টোটাল পুরো অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখানে। টোটাল এটা হচ্ছে যে টোটাল ফুল অ্যাড্রেস। এটা হচ্ছে অর্থাৎ আপনার ময়মনসিং রোডে, কিন্তু পড়ছে গাজীপুরের মধ্যে। আর এটা টোটালি ওভারঅল সবকিছু এতদিন পর্যন্ত সবকিছু ছিল। এতদিন এটা অলরেডি প্রক্রিয়াধীন থাকার কারণে আমরা এটা এভাবে শো করিনি। তো এটা টোটাল গতকালকে এটা অফিসিয়ালি ভাবে সবকিছু ঠিক হলো। দ্যাটস ওয়াই আমরা এটা আজকে দেখতে আসলাম। আমাদের সাথে অলরেডি একটা টিম আসছে, মালয়েশিয়া থেকে আসছে। আমাদের হারুন ভাই আসছেন, আমাদের কান্ট্রি ম্যানেজার আছেন, এবং আমি অত্যন্ত আনন্দের সাথে আমাদের কান্ট্রি ম্যানেজারকে একটু রিকোয়েস্ট করছি স্যার to talk to some live. Hello, good morning all Bangladeshi leaders. So today all leaders are gathered here to see the land. So it is a very proud moment for DXN Bangladesh. Thank you very much. আমরা আমাদের সাথে আলাদা সুমন ভাই আছেন। আজকের আনন্দের কথা বলে বোঝাতে পারবো না। সো রিয়েলি উই আর ভেরি হ্যাপি, আলহামদুলিল্লাহ। কারণ ডিএক্সএন বাংলাদেশ আমাদের জন্য, আমাদের নেক্সট জেনারেশনের জন্য অলরেডি সিকিউর সিস্টেম তৈরি করে ফেলছে। ধন্যবাদ। আমাদের সাথে আমাদের এডিসি প্রেসিডেন্ট আছেন সাগর ভাই। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসলে আমরা বৃষ্টিতে ভিজে, এখনো বৃষ্টিতে ভিজছি, বাট খুব এনজয় করছি এবং খুব হ্যাপি মোমেন্ট আমাদের জন্য। আমরা আজকে আমাদের যে ডিএক্সএন যে পারচেস করেছে ল্যান্ডটি, সেটা দেখছি, খুবই ভালো লাগছে এবং আপনাদের বিজনেস একেবারেই সিকিউরেট। সো গুড মর্নিং ডিএক্সএন নাম্বার 1। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই মুহূর্তে আসছি আমাদের দিলুর ভাই। হাই, মাশাআল্লাহ, খুবই আনন্দের বিষয়। আজকে আমরা ফ্যাক্টরি ভিজিটে আসলাম, মানে এটা বুঝাই পারতেছি না আমরা কিভাবে বুঝাবো আপনাদেরকে। এটা একটা আমাদের অনেক স্বপ্ন ছিল, একটা ড্রিম প্রজেক্ট। আলহামদুলিল্লাহ এটা বাস্তবে রূপ আজকে দেখে গেলাম। ধন্যবাদ, সালাম আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আমাদের বাংলাদেশের আইকন এবং আমাদের সকলের গর্ব মিস্টার হারুন রশিদ স্যার আছেন। উনি অলরেডি মালয়েশিয়া থেকে আসছেন আজকের এই দিনটার জন্য হয়তোবা। তো ওনার সাথে আমরা একটু টোটাল ওভারঅল এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই ওনার কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডিএক্সএন বাংলাদেশের ম্যানেজমেন্ট এবং ডিএক্সএন বাংলাদেশের সকল লিডার এবং বিশেষ করে ডক্টর লিমকে অভিনন্দন জানাচ্ছি। এবং দীর্ঘদিনের আমাদের অনেক পরিশ্রম ছিল যে একটা সাস্টেনেবল গ্রোথের জন্য, যেহেতু বাংলাদেশের অনেক লিডার আজকে বহির্বিশ্বে এই ইন্ডাস্ট্রির মাধ্যমে, এই কোম্পানির মাধ্যমে যথেষ্ট সাকসেসফুল। তারা যখন আমাদের দেশে ফেরত আসবে, এটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এই দেশের অবশ্যই কিন্তু তাদের যেন গ্রোথ এবং তারা যেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে তারা লাইফ লিড করতে পারে। সাথে সাথে বাংলাদেশে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির যে একটা নেগেটিভ ইমপ্রেশন আছে মার্কেটে, এবং সেক্ষেত্রে যেহেতু ডিএক্সএন বাংলাদেশে 21 বছর, এবং এই 21 বছরের মধ্যে যে ডিএক্সএন বাংলাদেশে ডেভেলপমেন্টের জন্য, এই ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য তারা কিন্তু বিনিয়োগ করছে। কারণ একদম ফরেন কোম্পানি হিসেবে, একটা ফরেন কোম্পানি হিসেবে বাংলাদেশের যে
বিনিয়োগ আসে নাই, তারা এখানে কিন্তু সাস্টেনেবল গ্রোথের জন্য এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য একটা পার্ট হিসেবে, ডাইরেক্ট ইন্ডাস্ট্রির একটা পার্ট হিসেবে অবশ্যই কিন্তু তারা অবদান রাখবে। এই কারণে কিন্তু তারা আজকে এখানে ইন্ডাস্ট্রি করার জন্য এক একর জমিন পারচেস করছে প্রাথমিকভাবে। অবশ্যই যখন আমাদের ইন্ডাস্ট্রি এবং আমাদের অ্যাক্টিভিটিস কিন্তু যখন ডেভেলপ করবে, হয়তোবা এর সাথে আরও অনেক ডেভেলপমেন্ট প্ল্যান কিন্তু হইতে পারে। তো সেজন্য আমরা অবশ্যই কিন্তু ডিএক্সএন কোম্পানিকে আমরা অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে বাংলাদেশে যেহেতু এটা একটা বা মাল্টিন্যাশনাল কোম্পানি, বিশ্বের প্রায় 13টা দেশে তারা ইন্ডাস্ট্রি করছে, কিন্তু সেই সুবাদে কিন্তু বাংলাদেশি যারা আমরা আছি বহির্বিশ্বে আমরা ভালো করতেছি। কিন্তু সাস্টেনেবল গ্রোথের জন্য যখন সিইওকে রিকোয়েস্ট করা হলো, উনি কিন্তু আমাদের এই রিকোয়েস্ট কিন্তু রক্ষা করছেন এবং উনি আজকে বাস্তবায়ন করছেন। এই মুহূর্তে আমরা ডিএক্সএন যে ল্যান্ড পারচেস করছি ওখানে বসে কিন্তু আপনাদের সাথে কিন্তু শেয়ার করতেছি অভিজ্ঞতাগুলি। সেজন্য আমি যেটা মনে করি যে একটা সাস্টেনেবল কোম্পানি এবং গ্রোথের জন্য আমি মনে করব যে যারা ডিএক্সএন এর মেম্বার আছেন, আপনারা কিন্তু এখন বুঝতে পারতেছেন যে ডিএক্সএন কিন্তু যে প্ল্যানগুলি নিচ্ছে সেটা অবশ্যই কিন্তু আমাদের ফিউচার প্ল্যানকে কেন্দ্র ভিত্তি করে, যাতে আমরা এখানে গ্রোথ মধ্যে আসতে পারি, আমরা যেন সাস্টেন করতে পারি। সাথে সাথে আমরা বলবো অবশ্যই ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত যারা আছেন, ইন্ডাস্ট্রি আমি মনে করি যেটা যে পজিটিভ সাইডগুলি, এটা যেন আমরা আমাদের সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট বাংলাদেশ যারা গভর্নমেন্টের যারা আমাদেরকে সহযোগিতা করতেছেন ইন্ডাস্ট্রিকে, কারণ আমাদের সব কিছু মানুষের আমাদের যে ডেভেলপমেন্টের জন্য সরকারের যে নীতিমালাগুলি আছে যেটা ফলো করার মাধ্যমে কিন্তু যাতে আমাদের স্বার্থ সংরক্ষণ, আমাদের দেশ কিন্তু এই ইন্ডাস্ট্রির মাধ্যমে ডেভেলপ করতে পারে এবং এই ইন্ডাস্ট্রির মাধ্যমে যেন আমরা আসলে কিন্তু সার্বিকভাবে স্বাস্থ্যক্ষেত্রে, তারপরে কর্মসংস্থানের ক্ষেত্রে এবং আমাদের যে লোকজনগুলি আজকে বহির্বিশ্বে আছে, যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের মাধ্যমে যাতে আমরা অধিক রেমিটেন্স কিন্তু আনতে পারি। কারণ আমাদের বহির্বিশ্বে যারা আছে তারা কিন্তু এখন কনফিডেন্সটা কিন্তু অনেক বেশি স্ট্রংলি কিন্তু তারা ফিল করতে পারছে যে তারা ওই বিদেশে থাকলেও কিন্তু ডিএক্সএন করতে পারছে, আবার তারা তাদের বোনাস ট্রান্সফার করতেছে এখানে। একদিকে রেমিটেন্স, আরেকদিকে হচ্ছে যা তারা এই দেশে অবশ্যই ট্যাক্স পে করতেছে সবাই, এবং এর মাধ্যমে হচ্ছে কি আমাদের সার্বিকভাবে আমরা দেশের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে কিন্তু অনেক অবদান রাখতে পারবো আশা করি ইনশাআল্লাহ। তো আমি বলবো আপনারা যারা আজকে ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হলেন এবং যারা এখন সিদ্ধান্ত নিতে পারছেন না বা হয়তো আপনার ইনডিসিশনে ভুগতেছেন, আপনাদের দুটি হাত যদি আমাদের সাথে সম্পৃক্ত হয়, আমরা যদি সঠিকভাবে কাজ করি আমাদের দেশের জন্য, এই সিস্টেমের মাধ্যমে, অর্গানাইজেশনের মাধ্যমে আমরা দেশ, জাতি, মানবতার জন্য কল্যাণ করতে পারবো। আর এই প্ল্যাটফর্মে এবং এই কোম্পানি বিশ্বব্যাপী কিন্তু অনেক অবদান রাখে আসতেছে। আমরা আশা করি যে তারা আজকে এখানে বিনিয়োগ করতেছে এবং 21 বছর এই মার্কেটে আছে, অবশ্যই কিন্তু এটার পজিটিভ সাইডগুলি যখন আমরা তুলে ধরতে পারবো এবং যখন সাকসেসফুল লোক বেশি হবে ইন্ডাস্ট্রির মাধ্যমে এবং এই কোম্পানিতে, এবং তখন আমরা কিন্তু আমাদের বিজনেসকে আরো এক্সপ্যান্ড করতে পারবো এবং যত এক্সপ্যান্ড হবে, যত বেশি সাকসেসফুল লোক হবে, ততই কিন্তু মনে করেন আমাদের গুরুত্ব কিন্তু মনে করেন মানুষের কাছে তুলে ধরতে পারবো। এবং মানুষ যখন একটা দেশে যখন একটা ইন্ডাস্ট্রি আসতেছে এবং একটা অর্গানাইজেশন কিন্তু ডেভেলপ করে, যদি ওই দেশের মানুষ বেশি উপকৃত হয়, তখন কিন্তু এটার গ্রহণযোগ্যতা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। তো আমি মনে করি একটা রাইট টাইম আসতেছে, এখন থেকে আমরা অবশ্যই কিন্তু আমাদের দেশের কল্যাণের জন্য এই ইন্ডাস্ট্রি বা এই ডিএক্সএন এর মাধ্যমে এবং টোটাল ওভারঅল ইন্ডাস্ট্রির একটা যে পজিটিভ, যারা পজিটিভভাবে এই বিজনেসটা করতেছে, আমি মনে করি যে এই ইন্ডাস্ট্রির সাথে যারা সম্পৃক্ত আছে সবাইকে আমরা অভিনন্দন জানাবো। অবশ্যই কিন্তু এটা জাস্ট শুরু, হয়তো কোনো না কোনো কোম্পানি আগে প্রথম শুরু করতেছে। তো এভাবে যদি রিয়েল ভাবে যারা যে সকল কোম্পানিগুলি আমাদের বিজনেসগুলি ডেভেলপ করবে এভাবে এবং সঠিকভাবে, আমরা অবশ্যই তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, অনুরোধ করব যে আমাদের ইন্ডাস্ট্রি যেন প্রতিষ্ঠিত হয় এই দেশে, তখনই কিন্তু আমরা আসলে এই ইন্ডাস্ট্রির মাধ্যমে দেশের অনেক কল্যাণ করা সম্ভব হবে। তো সকলের জন্য শুভকামনা রইল এবং ডিএক্সএন এর সাথে যারা সম্পৃক্ত আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখন আপনাদের শুরু করতে পারেন আপনারা যে একটা সুন্দর একটা সিস্টেম এবং কোম্পানি যে ডেভেলপমেন্টের জন্য যে উদ্যোগগুলো নিচ্ছে, আপনারা যখন সম্পৃক্ত হবেন, বেশি বেশি সাকসেসফুল হবেন, তখন কনফিডেন্স বাড়বে এবং কোম্পানি আরও ভালো ভালো উদ্যোগ নিতে সক্ষম হবে। আর আমাদের দেশ ছোট দেশ, কিন্তু জনসংখ্যা অনেক বেশি। যেহেতু জনসংখ্যা অনেক বেশি, তাহলে আমাদের অপরচুনিটি অনেক বেশি, চ্যালেঞ্জ অনেক বেশি। কিন্তু এই চ্যালেঞ্জগুলি ওভারকাম করতে হলে আমাদের যে সমস্ত বিষয়গুলি দরকার, যে সেক্ষেত্রে কিন্তু